আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আপনি কি এমন একটি আমন ধানের জাত খুঁজতেছেন যে ধানের খরচ কম, রোগবালাই কম, পরিচর্যা সহজ এবং ফলন হবে চোখ ধাঁধানো? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা আলোচনা করব সেন্টু পাইজাম 21 ধান সম্পর্কে, যে ধানটি বর্তমানে অনেক কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। উচ্চ ফলন, শক্ত গাছ এবং ভালো বাজার মূল্যের কারণে সঠিক পরিচর্যা করলে প্রতি বিঘায় 25 থেকে 28 মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেন্টু পাইজাম 21 ধানের সম্পূর্ণ চাষাবাদ পদ্ধতি, বৈশিষ্ট্য, সার ব্যবস্থাপনা, রোগ দমন এবং ফলন বৃদ্ধির গুরুত্বপূর্ণ কৌশল। সেন্টু পাইজাম 21 ধানের পরিচিতি। সেন্টু পাইজাম একটি উচ্চ ফলনশীল আমন ধানের জাত। এটি শক্ত কাণ্ডযুক্ত হওয়ায় সহজে হেলে পড়ে না। শীষ বড় এবং দানার সংখ্যা তুলনামূলক অনেক বেশি। প্রত্যেকটি শীষে 250 থেকে 280টি পর্যন্ত শীষে দানা থাকে। অনেক কৃষক এই জাতকে কম খরচে বেশি লাভের ধান হিসাবে আখ্যায়িত করেন, কারণ অন্যান্য অনেক জাতের তুলনায় পরিচর্যা খরচ কম হলেও ফলন অনেক ভালো পাওয়া যায়। কৃষক বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। যখনই কোনো কৃষি সমস্ত ভিডিও আপলোড দেব, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সেন্টু পাইজাম 21 ধানের বৈশিষ্ট্য: উচ্চ ফলনশীল জাত, শক্ত কাণ্ড, লোজিং বা হেলে পড়ার ঝুঁকি কম, শীষ লম্বা ও দানায় ভরপুর, রোগবালাই তুলনামূলক কম, দানার রং উজ্জ্বল, খরা প্রতিকূল আবহাওয়ায় ভালো টিকে থাকে, বাজারে ধানের চাহিদা ভালো। এই ধানের জীবনকাল। সেন্টু পাইজাম 21 ধানের জীবনকাল সাধারণত 135 থেকে 145 দিন। আবহাওয়া ও মাটির উর্বরতা ও পরিচর্যার উপর নির্ভর করে কয়েকদিন কম বেশি হতে পারে। সেন্টু পাইজাম বীজ বপনের উপযুক্ত সময়। বীজতলা তৈরির উপযুক্ত সময় হলো জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এই ধানের বীজ বপন করা যায়। চারা রোপণের উপযুক্ত সময় জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত চারা রোপণ করা যায়। সময় মতো রোপণ করলে গাছের বৃদ্ধি ভালো হয় এবং ফলন বৃদ্ধি পায়। এই ধানের বীজ শোধন। বীজ বপনের আগে অবশ্যই বীজ শোধন করতে হবে। প্রতি কেজি বীজে কার্বনডাজিম জাতীয় ছত্রাকনাশক 2 থেকে 3 গ্রাম দিয়ে বীজ শোধন করতে হবে। এতে চারা অবস্থার রোগ অনেকাংশে কমে যায়। জমি প্রস্তুতি। জমি ভালোভাবে 4 থেকে 5 বার চাষ মই দিয়ে সমান করে নিতে হবে। জমিতে যেন পানি ধরে রাখা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আগাছামুক্ত ও সমতল জমি ধানের ভালো ফলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারা রোপণ পদ্ধতি। চারার বয়স 25 থেকে 30 দিন হতে হবে। প্রতি গোছায় 2 থেকে 3টি চারা রোপণ করতে হবে। সারি থেকে সারি 20 সেন্টিমিটার, গাছ থেকে গাছ 15 থেকে 20 সেন্টিমিটার। এই দূরত্ব বজায় রাখলে গাছ পর্যাপ্ত আলো ও পুষ্টি পায়। সার ব্যবস্থাপনা। প্রতি বিঘায় জমিতে সাধারণভাবে ইউরিয়া 30 থেকে 35 কেজি প্রয়োগ করতে হবে। টিএসপি 15 থেকে 18 কেজি, এমওপি 12 থেকে 15 কেজি, জিপসাম 8 থেকে 10 কেজি, জিঙ্ক সালফেট 1 থেকে 2 কেজি। প্রথম ধাপ, জমি তৈরির সময় টিএসপি, এমওপি, জিপসাম ও জিঙ্ক সম্পূর্ণ প্রয়োগ করতে হবে। দ্বিতীয় ধাপ, রোপণের 15 থেকে 20 দিন পর ইউরিয়া সার প্রথম কিস্তি প্রয়োগ করতে হবে। তৃতীয় ধাপ, কুশি বের হওয়ার সময় দ্বিতীয় কিস্তি। চতুর্থ ধাপ, শীষ বের হওয়ার আগে শেষ কিস্তি ইউরিয়া প্রয়োগ করতে হবে। সেচ ব্যবস্থাপনা। ধানের জমিতে সবসময় বেশি পানি রাখার প্রয়োজন নেই। 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখলেই যথেষ্ট। শীষ বের হওয়ার সময় পানি সংকট যেন না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। রোগ ও পোকা দমন। মাজরা পোকা আক্রমণ করলে ক্ষেত নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজন হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। ফলন। সঠিক সময়ে রোপণ করলে, সুষম সার ব্যবস্থাপনা এবং রোগ পোকা নিয়ন্ত্রণ করা হলে প্রতি বিঘায় 25 থেকে 28 মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। অনুকূল পরিবেশে এবং উন্নত ব্যবস্থাপনায় অনেক কৃষক আরও বেশি ফলন পেয়েছেন বলে জানিয়েছেন। ফলন বৃদ্ধির গুরুত্বপূর্ণ পরামর্শ: মানসম্মত বীজ ব্যবহার করুন, সময় মতো চারা রোপণ করুন, সুষম সার প্রয়োগ করুন, জমিতে অতিরিক্ত পানি জমতে দেবেন না, নিয়মিত আগাছা পরিষ্কার করুন, রোগ ও পোকার আক্রমণ শুরুতেই দমন করুন, শীষ বের হওয়ার সময় জমিতে পুষ্টির ঘাটতি হতে দেবেন না। প্রিয় কৃষক ভাই, যদি আপনি কম খরচে বেশি ফলনের একটি নির্ভরযোগ্য আমন ধানের জাত খুঁজে থাকেন, তাহলে সেন্টু পাইজাম 21 হতে পারে আপনার জন্য একটি চমৎকার পছন্দ। শক্ত কাণ্ড,
বড় শীষ, রোগ সহনশীলতা এবং প্রতি বিঘায় 25 থেকে 28 মণ পর্যন্ত ফলনের সম্ভাবনা এই জাতটিকে কৃষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। মনে রাখবেন, শুধু ভালো জাত নির্বাচন করলে হবে না, সঠিক সময়ে চারা রোপণ, সুষম সার প্রয়োগ, আগাছা ও রোগ পোকা দমন এবং সঠিক পানি ব্যবস্থাপনায় নির্ধারণ করবে আপনার কাঙ্ক্ষিত ফলন। কৃষক বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কৃষি বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত রাখলাম। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফেজ।